না তোমার এনগেজমেন্ট রিং। আমার আর তোমার মধ্যে আজ থেকে কোনো সম্পর্ক নেই। শালিনী, শালিনী কি হয়েছে? কিচ্ছু হবে না শালিনী, এই তো আমি আছি তোমার কাছে। কিচ্ছু হবে না শালিনী, এরকম ভাবে কাঁদে না, চুপ করো। না না, ছবে না আমাকে, একদম ছবে না। আমার কাছে আসবে না একদম, যাও দূরে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ ধরবে না ওকে, কেউ ছবে না, কেউ ধরবে না। ম্যাডাম ও যদি কিছু করে বসে? কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। আমি ওর সাথে একা কথা বলবো। কেউ ছবে না আমাকে, ছবে না, ছবে না, ছবে না। সরে যাও, সরে যাও। শালিনী কিচ্ছু হবে না শালিনী, এরকম করে না শালিনী, সরে যাও। এসব কি হচ্ছে কি ইরাবতী? সম্রাটবাবু, আমি ওর সাথে একা কথা বলতে চাই, আপনি এখান থেকে যান। বড্ড দেরি হয়ে গেছে, আর সময় নেই। রিহাব থেকে লোকজন এসে গেছে ওকে নেওয়ার জন্য, আর ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। দয়া করুন প্লিজ, ওকে ছেড়ে দিন, ওদের যেতে দিন। সম্রাটবাবু, ও কোথাও যাবে না, শালিনী এখানেই থাকবে। আর এটা আপনাকে ইরাবতী নয়, এই নার্সিংহোমের থেরাপিস্ট ইরাবতী মিত্র চ্যাটার্জি বলছে। আপনি এখান থেকে যান, আমি ওর সাথে একা কথা বলতে চাই। আশা করি আপনি আমার কথা শুনবেন, আমার কাজে বাধা দেবেন না। এইটুকু স্পেস আপনি আমাকে দেবেন। দাদা দাদা দাদা, তুই আমাকে একা ছেড়ে যাস না। তুই কোথায় যাচ্ছিস? তুই আমাকে নিয়ে যা, তুই আমার না। শালিনী বসো, তোমরা যাও তো, দরজাটা বন্ধ করে দাও, আর দেখবে কেউ যেন ঢুকতে না পারে। হ্যাঁ ছাড়ো শালিনী, এরকম ছাড়ো আমাকে, শালিনী ছাড়ো, যা। কেন করছো এরকম তুমি? কেন নিজেকে সামলাচ্ছ না? তোমার দাদার এই সময় তোমাকে সবচেয়ে বেশি দরকার, আর সেই সময় তুমি দুর্বল হয়ে এরকম কেন করছো? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তোমার মুখ আমি দেখতে চাই না। তোমরা সবাই এক, সবাই স্বার্থপর, সবাই মিথ্যাবাদী। না শালিনী, কেউ মিথ্যেবাদী না, কেউ তোমাকে মিথ্যে কথা বলেনি। আমিও তোমায় মিথ্যে কথা বলিনি, নীলও তোমায় মিথ্যে কথা বলেনি। নীল, নীল, নীল কোথায়? আমি নীলের কাছে যাবো, আমি নীলের কাছে যাবো, নীলের কাছে যাবো, আমি নীলের কাছে। একদম যাবে না, একদম যাবে না। বাঁচাও, বাঁচাও আমায়। একদম, একদম যাবে না, একদম যাবে না। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। চোখ খোলো শালিনী। না না না, ওরা আমাকে। ওরা তোমাকে কিচ্ছু করতে পারবে না, তুমি চোখ খোলো। না 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 না। তুমি যত দুর্বল হবে তত ওরা তোমায় চেপে ধরবে। শুধু ওরা কেন, এই সমাজের সবাই, এই সমাজের সবাই তোমাকে আঘাত করবে। আর এর থেকে কেউ বাঁচাতে পারবে না তোমাকে, শুধু একজন ছাড়া। সেই একজনটা হলে তুমি, তুমি নিজে। তুমি নিজে শক্ত হয়ে দাঁড়ালে দেখবে ওরা তোমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতেই পারবে না। তোমাকে ছোঁয়া তো দূর, ওরা তোমার দিকে তাকাতেও ভয় পাবে। হাত নামাও শালিনী, যাও, দাঁড়াও, কোথাও যাবে না তুমি। একাই নিজেকে রক্ষা করতে হয় শালিনী। না না না, দাদা আমার খুব ভয় করছে, দাদা বাঁচাও আমায়। কেউ নেই তোমার, নিজেকে শক্ত করো শালিনী, নিজেকে দুর্বল করো না তুমি। আমার
খুব ভয় করছে, আমার খুব ভয় করছে। আমি বাইরে যাবো, আমি বাইরে যাবো। ছাড়ো ছাড়ো, আমি বাইরে যাবো না, আমি বাইরে যাবো। শালিনী, ডক্টর লাহিড়ী, বলছিলাম ইরাবতী তো এতবার এত মানুষকে ভালো করেছে, তাই তাই জন্য ইরাবতীর ওপর আরেকবার একটু ভরসা করেই দেখুন না। কথা বলো শালিনী। আমি আছি তোমার কাছে, তোমার যা মনে হচ্ছে সব আমাকে বলো। ওরা আমাকে ছুঁয়েছে, আমার অসম্মান করেছে। কেউ ছিল না তখন আমার পাশে, কেউ না। আমি কতবার ডাকলাম নীলকে, নীলও ছিল না আমার সাথে। খুব অসহায় লাগছিল জানো আমার। ও কেন করলো এরকম? কি করে পারলো আমাকে একা করে দিতে? আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা শালিনী, কিন্তু আমি তাও বলবো, ভালোবাসা কিন্তু মানুষকে দুর্বল করে না, ভালোবাসা মানুষকে শক্তি দেয়। শালিনী, তুমি তো যথেষ্ট স্মার্ট, বুদ্ধিমতী, তুমি বিদেশে থেকে পড়াশোনা করেছো। আজ তোমার পাশে তোমার দাদা আছে, আমরা সবাই আছি। আমার দিকে দেখো, আমি কিন্তু খুব সাধারণ একটা মেয়ে, নিজের পরিবার ছেড়ে কোনোদিন কোথাও যেতেই পারিনি। আর জানো তো, একটা সময় আমার পাশে কেউ ছিল না, আমি একা আমার পুরো সংসার, আমার সব বোনেদের সামলেছি, নিজের শক্তি হয়ে নিজেই দাঁড়িয়েছি। তাহলে এবার বলো, আমি যদি পারি, তুমি কেন পারবে না? তোমার ভালোবাসা তোমার সাথে আছে, সেই জন্যই তো তুমি আমার দাদাকে ছেড়েছো। বলো, তাহলে তুমি কি করে বুঝবে আমাদের কষ্ট? তুমি আর নীল এক একদম। আমি বুঝি শালিনী, ভালোবাসা হারানোর কি কষ্ট সেটা আমি বুঝি। আজকে তুমি যে ইরাবতীকে দেখছো, সে কিন্তু অনেক লড়াই করে এই জায়গায় এসছে। এই মনের জোর অনেক লড়াইয়ের পর তারপর সে পেয়েছে। আর কি জানো, অনেক সময় আমরা যাকে ভালোবাসা ভাবি, হাতেও সেটা ভালোবাসা হয় না। একদিন তোমার মতোই আমিও ঠকেছিলাম।